নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আজকে যেমন আলোচনা করব 2025-এর এই মে মাস যারা বিশ্বরাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের কেমন যাবে। প্রথম অবস্থায় বিশ্বরাশির জাতক জাতিকারা নো ডাউট এরা একটু মুডি প্রকৃতির যা হয় এবং এদের দিয়ে অনেক ভালো কাজও করানো যায়, কিন্তু এদেরকে ভালোবেসে সব কাজ করানো যায়, কিন্তু আপনি যদি অর্ডার করেন তাহলে এদের দ্বারা কোনো কাজ আপনি করতে পারবেন না। বিশ্বরাশির জাতক জাতিকাদের এই মে মাসটা বিশেষ করে বেশ কিছু কানেকশান রয়েছে, কারণ রাশির অধিপতি সে দ্বাদশে কানেকশান পাবে এবং একটা নির্দিষ্ট সময়ের মাসের শেষের দিকে কিন্তু আবার রাশিতে কানেকশান পাবে। এবং এর সঙ্গে সঙ্গে এখানে বলবো যে দশমপতি দশমে অবস্থান করছে, এটা নো ডাউট খুব ভালো। একাদশপতি সেও কিন্তু রাশির সঙ্গে কানেক্টেড হয়ে যাবে মে মাসের ফার্স্ট উইকে। এই যে যোগগুলো রয়েছে তার সঙ্গে সঙ্গে বলবো যে রাশির পঞ্চমে অবস্থান করছে কেতু এবং একাদশে অবস্থান করছে রাহু, এবং সেই রাহুর সঙ্গে শনি যুক্ত থাকবে, অর্থাৎ দ্বাদশপতি যুক্ত থাকবে, এবং রাশির সপ্তমপতি সে কিন্তু যুক্ত থাকবে এই একাদশে। সুতরাং এই যে একটা চার্ট তৈরি হচ্ছে, এই চার্টের পরিপ্রেক্ষিতে আপনার ক্ষেত্রে মে মাসটা বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে, শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। বিশেষ করে পেটের কোনো রকমের সমস্যা বা কোনো লিভার সংক্রান্ত কোনো সমস্যা বা কোনো গল ব্লাডারের কোনো প্রবলেম, এই ধরনের কিছু সমস্যার মধ্যে আপনি জড়াতে পারেন, এবং সেক্ষেত্রে খাওয়া দাওয়া নিজেকে খুব চেক করে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। যারা বিশ্বরাশির জাতক জাতিকারা রয়েছেন, বিশ্বরাশির জাতক জাতিকারা ক্ষেত্রে আর একটা জিনিস রয়েছে, যেটা মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু নজর দিন। আর বাবার শরীর স্বাস্থ্য কিন্তু মাসের, অর্থাৎ এই মাসের প্রথমের দিকে, অর্থাৎ 1 থেকে 16 তারিখ পর্যন্ত মে মাসের এই সময়টা বাবার শারীরিক কিছু সমস্যা হঠাৎ করে আসতে পারে। এবং এক্ষেত্রে বলবো যে হার্টের কোনো সমস্যা আসলে, বয়স যদি হয়ে থাকে তাহলে হার্টের সমস্যা আসলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। বিশ্বরাশির যারা জাতক জাতিকারা তাদের জন্য বললাম। বিশ্বরাশির জাতক জাতিকারা যাদের অর্থের ক্ষেত্রে বলবো, অর্থ জায়গাটা নো ডাউট খুব ভালো রয়েছে। অর্থ অবশ্যই আপনি পাবেন, সঞ্চিত অর্থ, বা কোথায় দেখা গেল যে আপনি ডিপোজিট কোথায় হয়তো আপনি জমিয়ে রেখেছিলেন অর্থ, সেই অর্থ কিন্তু উইথড্র করার একটা কিন্তু সময় আসছে, অর্থাৎ আপনি সেখান থেকে আপনি অর্থ পেতে পারেন। এবং কোনো জায়গা দেখা গেলো কারোর কাছে টাকা দিয়েছিলেন, ঋণ দিয়েছিলেন, বা কাউকে কোনো রকম ধার দিয়েছিলেন, সেই টাকাও কিন্তু আপনার পাওয়ার যোগ রয়েছে এই মে মাসে। সেটার জন্য চেষ্টা করুন, পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে বিশ্বরাশির জাতক জাতিকাদের মে মাসে যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন, চাকরির ক্ষেত্রে বিশেষ করে চাকরির প্রমোশনের যোগ রয়েছে। বিশ্বরাশির জাতক জাতিকাদের চাকরির প্রমোশন, স্যালারি ইনক্রিমেন্ট এবং দায়িত্ব অনেক গুণ বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে, কারণ দশমপতি দশমে অবস্থান করছে এবং সপ্তমপতি এবং লগ্নের রাশির অধিপতি একাদশে কানেকশান করছে। সেই জন্য বলা হচ্ছে একটা সাকসেসের জায়গা আপনার কিন্তু এই মে মাসে রয়েছে। এবং যারা চাকরির জন্য করছেন সেই চাকরির ক্ষেত্রে সাকসেস তো অবশ্যই রয়েছে। যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রেও কিন্তু বলবো ব্যবসার জায়গাও কিন্তু নো ডাউট খুব ভালো রয়েছে। কিন্তু আবার বলছি, মাথা গরম করবেন না, মাথা ঠান্ডা রেখে আপনি প্ল্যানিং করুন, দেখবেন যে ব্যবসার ক্ষেত্রে ভালো হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো বিশ্বরাশির যারা জাতক জাতিকা যারা চাকরির জন্য চেষ্টা করছেন, নতুন চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মে মাস কিন্তু যথেষ্ট শুভ মাস রয়েছে বিশ্বরাশির ক্ষেত্রে। কারণ দশমপতি দশম অবস্থান করছে একাদশে, রাশির একাদশে কিন্তু এখানে বলবো যে বিশেষ করে বেশ কিছু কানেকশান, একাদশে কিন্তু সপ্তমপতির কানেকশান রয়েছে এবং দ্বাদশপতির কানেকশান রয়েছে, এবং সেখানে অবস্থান করছে বুধের কানেকশান থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু নক্ষত্রগত কানেকশান পাবে, এবং যার কারণে আপনার হঠাৎ কিছু কিন্তু শুভ কর্ম প্রাপ্তির যোগ রয়েছে। এর সঙ্গে সঙ্গে বলবো যে যারা দাম্পত্য জীবনের ক্ষেত্রে, এখানে বিশেষ করে দাম্পত্য জীবনে হঠাৎ করে অশান্তি বা আপনার লাইফ পার্টনার হঠাৎ করে কোনো অসুস্থতা ভোগ করতে পারে, শারীরিক সমস্যা তার মধ্যে আসতে পারে, এবং সেক্ষেত্রে ডাক্তারি পরামর্শ নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে মাথা বেশি গরম করবেন না, মাথা গরমের কারণে হঠাৎ করে ভুল সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা তৈরি হতে পারে, এবং আগুন থেকে সাবধানে থাকবেন। যারা বিশ্বরাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা রয়েছে যাদের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা, অর্থাৎ এই প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে বলবো যে বিশ্বরাশির জাতক জাতিকাদের তাদের ক্ষেত্রে কিন্তু উটকো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন।
এবং দেখা যাচ্ছে সেক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রেও ছিন্ন হতে পারে বা উটকো ঝামেলার কারণে আপনাদের রিলেশনটা ব্রেক পর্যন্ত হয়ে যেতে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই মে মাসটা যারা বিশ্বরাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো বিদেশ ভ্রমণ বা জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় হঠাৎ করে আপনি দেখবেন যে কোনো সুযোগ হায়ার স্টাডিজ জন্য সুযোগ পেতে পারেন, সেটাকে কাজে লাগান। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে শুভ কিছু কানেকশান রয়েছে এবং শেখার কিছু আগ্রহ তৈরি হবে। এবং এই মে মাস থেকে দেখবেন নতুন কিছু শিখতে যাচ্ছেন, নতুন কিছু আপনি কিছু করতে যাচ্ছেন বা এডুকেশন সেক্টরটা একটু পরিবর্তনের যোগ রয়েছে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বললাম বিশ্বরাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে সম্পত্তি কেনার ক্ষেত্রে অবশ্যই খুব শুভ যোগ রয়েছে সম্পত্তি কেনার ক্ষেত্রে, এবং মাসের প্রথম 1 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু সম্পত্তি আপনি কিনতে পারেন, সেটা যথেষ্ট খুব ভালো যোগ রয়েছে। কিন্তু 15 তারিখ থেকে পরবর্তী 31 তারিখ পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে বিশ্বরাশির জাতক জাতিকারা সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবে না, ভুল সিদ্ধান্ত নিয়ে নেবে এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার জন্মছকের পরিপ্রেক্ষিতে সঠিকভাবে সিদ্ধান্ত নেবেন, না হলে অনেক ক্ষেত্রে লস হয়ে যেতে পারে। বিশ্বরাশির জাতক জাতিকাদের আর একটা জায়গা রয়েছে, যারা সন্তান নেবেন বলে ভাবছেন, সন্তান নেওয়ার ক্ষেত্রে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। সন্তান হঠাৎ করে সন্তান আসার সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের বললাম মে মাস। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে বিশ্বরাশির জাতক জাতিকাদের ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই ভ্রমণের যোগ রয়েছে, কারণ তৃতীয় পতি অর্থাৎ আপনার রাশির সাপেক্ষে তৃতীয় পতি রাশিতেই অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে সেখানে অবস্থান করবে মাসের শেষের দিক অর্থাৎ মাসের লাস্ট উইক নাগাদ। সেখানে কিন্তু রাশির অধিপতি কানেকশান পাবে এবং সেখানে একাদশপতির কানেকশান পাবে এবং সেখানে কিন্তু অষ্টমপতির কানেকশান পাবে। এই জন্য এখানে কিন্তু হঠাৎ কোনো ভ্রমণের যোগ তৈরি হচ্ছে। হঠাৎ দেখবেন যে মানে আজকে ঠিক হলো কালকেই আপনাকে কোনো ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হতে পারে বিশ্বরাশির জাতক জাতিকাদের, এটা কিন্তু যোগ রয়েছে। এইগুলো বললাম, কিন্তু শত্রুতা অবশ্যই রয়েছে, কারণ আপনার ক্ষেত্রে বিশ্বরাশির বিশেষ করে বিশ্বরাশির এই মে মাসে জ্ঞাতি শত্রু কিন্তু বাড়বাড়ন্ত বেড়ে যাবে এবং জ্ঞাতি শত্রুর থেকে কিন্তু অবশ্যই সাবধানে থাকার চেষ্টা করুন, না হলে কিন্তু সমস্যা হবে। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা জিনিসই শুভত্তর রয়েছে যেটা আপনাকে করতে হবে, এই মাসটা অর্থাৎ এই মে মাসটা সাদা পোশাক পরার পরিকল্পনা করুন। অর্থাৎ সারাটা মাস হোয়াইট কালারের আপনি শার্ট পরুন, সেক্ষেত্রে অনেকটা পরিবর্তন হবে। আর প্রত্যেক দিন স্নানের পর সাদা চন্দনের একটা ফোঁটা নিন, তাতে কিন্তু আপনার ক্ষেত্রে অনেক সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং সমস্যার অনেক গুণ সমাধান হবে। কিন্তু আমি বারবার বলে থাকি, জন্মছক এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে রাশি যে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে বিচার্য বিষয় রয়েছে। কারণ সেটা আপনার ক্ষেত্রে কতটা ফোকাস দেবে, কতটা ভালো দেবে, কতটা খারাপ দেবে এবং তার পরিপ্রেক্ষিতে কতটা আপনি ফল পাবেন তার উপর ডিপেন্ড করবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে অনেক ক্ষেত্রে দেখবেন যে অনেক জাতক জাতিকারা রয়েছেন, তাদের জীবনে একটা হতাশার জায়গা তৈরি হয়ে গেছে, কোনো কিছু হচ্ছে না, কি আদৌ হবে না কি হবে, এটা একটা কনফিউশনের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। কেন? কারণ আপনার জন্মছক যেমন যে বারবার বলি যে 27টা নক্ষত্র 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে হয়ে আছে এবং এই গ্রহগুলো আমাদেরকে পরিচালনা করে, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কোথাও না কোথাও একটা জায়গা ডিস্টার্ব হয়ে আছে। তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নেওয়ার চেষ্টা করুন, দেখবেন আপনার ওই সমস্যা থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন এবং ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি এবং ওই নির্দিষ্ট সময় এসে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং বারবার বলি যে কিছু গাইডলাইন আছে, কিছু সঠিক প্রতিকার আছে, আপনার জীবনকে কিন্তু অবশ্যই পরিবর্তন করে দিতে পারে। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আবার পরবর্তী টাইমে দেখা হবে, কিন্তু যাওয়ার আগে আবার বলছি, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি
তাদের উদ্দেশ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন। নমস্কার।